ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া ঐতিহ্যগতভাবে আখের চিনি উৎপাদনে বিখ্যাত। দেশীয় পদ্ধতিতে হাতে তৈরি হয় লাল বর্ণের এই চিনি। বিভিন্ন গ্রামের শত শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এখন ব্যস্ত সময় পার করছেন এই চিনি উৎপাদনে। ময়মনসিংহের ফুলবাড়িয়ার লাল চিনির ইতিহাস ২০০ বছরের পুরনো। সাধারণ আখ থেকে উৎপাদিত এই চিনির রং লাল হওয়ায় স্থানীয়ভাবে এটা লাল চিনি নামে পরিচিত। আখের এই ভরা মৌসুমে বিভিন্ন গ্রামে অনেক কৃষক আখ কাটা ও লাল চিনি উৎপাদনে ব্যস্ত। দুটি উপায়ে লাল চিনি উৎপাদন করা হয়: ডিঙি অর্থাৎ বড় ট্রেতে প্রস্তুত করা এবং ডাং বা ডুব মানে হাতে তৈরি পদ্ধতি। পারিবারিকভাবে দেশীয় পদ্ধতিতে অনেক কৃষক প্রজন্ম পরম্পরায় লাল চিনি উৎপাদন করছেন। গত সিজনে 2022-এ আমি করছিলাম 1 একর 1 কোড়া জমি করছিলাম। এতে আমার চিনি এসে 65 থেকে 70 মণ। ফসল ভালো হয়েছিল, চিনির বাজার ভালো ছিল, মোটামুটি আপনার 3500-3800 টাকা মন বিক্রি করছি। এই বছর আবার 3700, 3600, 3750, 3800 বেতন যাইতেছে, ব্যস্ত আছি। এই বছর আমি 1 কোড়া জমিন করছি। 1 কোড়া জমিনের মধ্যে মনে হয় 50-60 মণ চিনি হবো, 60-70 মণ হবো আর কি। লাল চিনি তৈরিতে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় আখের পাতা ও ছাল। আখের উচ্ছিষ্ট স্থানীয় বাজারে জ্বালানি এবং গবাদি পশুর খাদ্য হিসেবেও বিক্রি হয়। ফুলবাড়িয়ায় এবছর 865 হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা রয়েছে 6920 টন লাল চিনি উৎপাদনের, যার মূল্য প্রায় 86.5 কোটি টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রান্তিক কৃষকদের সাথে কাজ করছেন বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তা। আখের চাষাবাদ ধীরে ধীরে সম্প্রসারিত হচ্ছে। তারা এই আখ থেকে লাল চিনি উৎপাদন করে। এই চিনি বিভিন্ন জায়গায় বাজারজাত হচ্ছে এবং বিভিন্ন উদ্যোক্তাও তৈরি হচ্ছে। এই উদ্যোক্তাদের মাধ্যমে তারা বিভিন্ন বাজারে বিক্রি করতেছে। এই লাল চিনি বর্তমান বাজার মূল্য তারা ভালো পাচ্ছে, ফলে আর্থিকভাবে লাভবান হচ্ছে। শুধু তাই না, এই লাল চিনি তৈরিতে কর্মসংস্থান হচ্ছে, বিশেষ করে নারীদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। এবং তারা এই আবাদের মাধ্যমে যে চিনিটা উৎপাদন করতেছে, এই চিনিটা বিভিন্ন জায়গায়, বাংলাদেশে বিভিন্ন জায়গায় যাচ্ছে। আমার মনে হচ্ছে যে এটা একটা ভালো শিল্প। এই শিল্পকে উৎসাহিত করলে, প্রণোদনা দিলে আরও এটা দিনে দিনে এটা আরও সম্প্রসারিত হবে। আমরা কৃষি বিভাগ থেকে আখের বিভিন্ন ধরনের জাতের প্রদর্শনী দিয়ে থাকি এবং আমরা তাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে উদ্বুদ্ধ করে যাচ্ছি। ফলে ধীরে ধীরে আখ উৎপাদন আরও বৃদ্ধি পাচ্ছে এবং ফুলবাড়িয়া উপজেলা আখের জন্য উপযোগী মাটি রয়েছে, ফলে সহজেই আখ চাষে তারা লাভবান হয়।